আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসলে আপনি যদি 4টা গাভী পালন করেন তাহলে বছরে আপনি 3 লাখ টাকা লাভ পাবেন এবং সব খরচ খরচা বাদ দিয়েও। এটা নিজের কাছে সম্ভব এবং নিজে যদি কাজকাম করা যায় তাহলে বছরে যদি 3 লাখ টাকা আমি যদি খরচ বাদ দিয়ে সব খরচ বাদ দিয়ে যদি আমার 3 লাখ টাকা লাভ থাকে বছরে, তাহলে আমার আর কি চাই, আর তো কিছু দরকার হয় না 4টা গাভী দিয়ে। আসলে আমি বলবো যে 4টা গাভী, আপনারা প্রশ্ন করতে পারেন যে কিভাবে সম্ভব এটা। আসলে সম্ভব এটা। আপনার গাভী যদি 10 লিটারও দুধ দেয়, একটা গাভী 10 লিটার দুধ দিলেও 4টে গাভী আপনার 40 লিটার প্রত্যেক দিন পার ডে। আর যদি আপনি এভাবেও না করতে পারেন, আপনি মনে করেন আমি সার্কেল হিসেবে গাভী পালন করব। আমার 2টো গাভী দুধ থাকবে এবং 2টো গাভী যখন দুধ শেষ হওয়ার পর্যায়ে চলে যাবে তখন আর 2টো গাভী আমার বাছুর দেবে। এইভাবেও করে যদি আপনি গাভী পালন করতে পারেন তাহলে আপনার খামার থেকে কোনো সময় দুধ শেষ হবে না এবং আপনার পকেট থেকে 1 টাকাও খরচ হবে না। কিন্তু ওই যে 4টে বাছুর আপনার থাকবে, 4টে বাছুর যখন আপনি বিক্রয় করতে যাবেন, 4টে বাছুর থেকে আমি 3 লাখ টাকা ধরলাম, সবচাইতে কম দাম ধরলাম 3 লাখ টাকা। কেননা 6-7 মাসের বাছুর যদি ভালো বাছুর হয়, বকনা বাছুর হোক ষাঁড় বাছুর হয়, তাহলে বকনা বাছুরের দাম বেশি কিন্তু ষাঁড় বাছুরের দাম একটু কম, কিন্তু তারপরেও আপনি 3 লাখ টাকা বিক্রয় করতে পারবেন। আর খরচ বাদ দিয়া এর যে দুধ হবে, সে দুধের টাকায় আপনার খামারে যতগুলো গরু থাকবে সবগুলোর খাবার হয়ে যাবে, আর কিছু টাকা আপনার বাঁচবে। তা দিয়ে আপনার পকেট খরচ, সংসার খরচ টুকটাক চলবে আপনাকে। কিন্তু আপনাকে ওই 4টা গরুর পিছনে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। আপনি মনে করেন যে আমি অন্য পেশায় নিয়োজিত, তাহলে আপনি সকালবেলা আপনাকে এই কাজগুলো করে যেতে হবে। ঘাস কাটা, এদের গোসল করানো, গোবর ফেলানো, দুধ দহন করা, বা ঘষে এসে দুধ দহন করলো, এটা করে যেতে হবে আপনাকে। আপনার যে বাড়িয়ালি থাকবে সে দুপুরবেলায় খাবার দিয়ে দেবে, সব কিছু সে করে দেবে। বিকেলে আপনি যখন চলে আসবেন তখন আবার এদেরকে দেখাশুনো আপনাকে করতে হবে, যদি আপনি ছোটোর থেকে বড় হতে চান। কিন্তু আমরা যে এখন সব সময় বেশি অ্যাডভান্স হয়ে গেছে, আমরা যে একদম আকাশে উঠতে চাই, প্রথম চান্সে আকাশে ওঠার চেষ্টা করি। কি করি আমরা? 15টা 16টা গাভী কুড়াই করে খামার পরিচালনা শুরু করি, কিন্তু আপনার ভিতরে কোনো জ্ঞান নেই খামার সম্পর্কে। এই যে ডেয়ারি খামার সম্পর্কে আপনার ভিতরে জ্ঞান নেই, তাহলে তো আপনি তো অবশ্যই লস করবেন। যার ভিতরে প্রাথমিক যে জ্ঞানটা আছে, সে যদি আসলে গাভী পালন করে, ইনশাল্লাহ কোনো দিনই সে গাভীতে লস হয় না। আর গাভীর সেক্টরটা এমন জিনিস, এতে কোনো লস নেই। আপনার যে দুধ আছে সেই দুধের টাকায় আপনার চলবে, আপনার গাভীর যত খাবার সব চলে যাবে। বছর শেষে যে বাছুরটা থাকবে সেটা সম্পূর্ণ লাভ আপনার। আর আপনি যদি বুদ্ধি করে চলতে পারেন তাহলে আপনার সংসারও চলবে এই দুধের টাকায়। আসলে প্রকৃতপক্ষে আমি বেশি কি খাওয়াই জানেন আপনারা জানেন না এটা। আমি সবচাইতে বেশি খাওয়াই খড় এবং কাঁচা ঘাস। খড় এবং কাঁচা ঘাস, দানাদার খাবার খাওয়াই না তাও না, দানাদার খাবারও খাওয়াই, যে খাওয়াই না তাও না। দানাদার খাবারও যতটুকু দরকার তার সাথে কম খাওয়াই আমি। আমার কথা হলো দুধ আমার 2-1 লিটার কম হোক, কিন্তু দানাদার খাবারের যে কস্টটা আমার অর্ধেক কম হয়ে যাক, তাহলে আমার কত লাভবান হচ্ছে আমি। এইভাবে বুদ্ধি করে চলতে হবে আপনাকে। এবং কাঁচা ঘাসটা যদি আপনি বেশি পরিমাণ করে খাওয়ান, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না, আরও আপনি লাভবান হতে পারবেন। যত বেশি আপনি কাঁচা ঘাস, যত বেশি খড় খাওয়াবেন ততই বেশি লাভবান হবেন। কেননা আপনার যদি দানাদার খাবারের কস্ট কমই চলে আসতেছে। যদি আপনার প্রত্যেক দিন 300 টাকা দানাদার খাবার লাগতো, সেখানে যদি আপনার প্রত্যেক দিন যদি 100 টাকায় হয়ে যায়, তাহলে আপনি 200 টাকা সেভ হচ্ছেন। তাহলে মাসে কত? মাসে 6,000 টাকা, একটা গরুর থেকে 6,000 টাকা। তাহলে 4টে গরুর থেকে 4,24,000 টাকা আপনি লাভবান হতে পারবেন। এটা তো আপনার আমি সামনের পরে দেখা দিচ্ছি।
এই জন্য আপনাকে বলবো, যদি খামার করতে হয় তাহলে আপনাকে কিছু না কিছু জ্ঞান অর্জন করে খামার করা প্রয়োজন। আর এবং জ্ঞান অর্জন করে যদি খামার করা হয়, সে কোনো দিন লস করবে না ভাই। আর ডেয়ারি খামারে আমি মনে করি কোনো দিন লস হয় না। ডেয়ারি খামারে কোনো সময় লস হয় না, সে লাভবানই হতে পারে সব সময়, যদি সে বুদ্ধি করে চলতে পারে। গাভী কীভাবে পালন করতে হবে, এদের জ্বর আসলে কি করতে হবে, এসবগুলো আপনাকে অবশ্যই প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। আসলে আমরা তো হুট করে এসে আমার টাকা আছে, বিদেশ থেকে চলে আসলাম, আমার টাকা আছে, আমি গাভী কুড়াই করে বসলাম, কিন্তু আমি জানিই না যে গাভীর সম্পর্কে, এর ম্যাস্টাইটেড হলে প্রাথমিক চিকিৎসা কী, জ্বর হলে প্রাথমিক চিকিৎসা কী, গ্যাস ফাঁপলে, পেটের ভিতর গ্যাস হলে প্রাথমিক চিকিৎসা কী। এসব না জানলে ভাই খামার করতে আসবেন না, তাহলে আপনি সম্পূর্ণ টাকাটা আপনার লসে চলে যাবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।